যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে, মৌয়াতে আর কোনো ভয় নাই। যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে, কবরে আর কোনো ভয় নাই। যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে, কিয়ামতে আর কোনো ভয় নাই, মিজানেও কোনো ভয় নাই, পুসরাতেও কোনো ভয় নাই। আহ, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাক্কা ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। যারা ঈমান আনবে, তাকওয়া অর্জন করবে, অর্থাৎ আল্লাহকে ভয় করবে, 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আরে জোরে কোন সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত, এত বড় রওয়ায়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতে কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, কাল বারকে 30,000 বছরের পুসরাত কিভাবে পাড়ি দিয়া চলে যাবে, যেরকম আসমানের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়। আল্লাহ, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুসরাত বিজলির গতিতে পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। একদল উম্মতের আমল ঈমান আরো দুর্বল হবে, বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। একদল উম্মত জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া। হাদিসের মধ্যে আসছে এরকম কিছু উম্মত হবে যারা পৌঁছা উঠবে, একবার পড়বে আবার উঠবে, আবার পড়বে আবার উঠবে, আবার পড়বে আবার উঠবে, এরকম করতে করতে কোন রকমের কি উপরে উঠিয়া যাবে। আল্লাহ, আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়ে নিও, আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়ে নিও। ও যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবার, ও আমার পর্দালা মা বোনেরা, বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। যদি দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করো, আর কোনো জায়গায় ভয় নাই, কোনো জায়গায় চিন্তা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আর যদি দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় না করো, নামাজ না করো, রোজা না রাখো, পর্দা না করো, হুকুম আহকাম পালন না করিয়া যদি মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাও, এমন ভয় শুরু হইয়া যাবে। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া, রোজা সারিয়া দিয়া, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামে করতে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। বাবারা আমার ফের রাগ করিও না, তুমি তোমার চিন্তা করো। নাফরমান বদমাশ হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলতে আছে। বাবারে, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, কোনো মানুষের সামনে বাঘ পড়লে মানুষের হুঁশ থাকে না, পাগলা কুকুর পড়লেও মানুষের হুঁশ থাকে না, হঠাৎ বিষাক্ত সাপ সামনে পড়লে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন দেখবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবের নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু আল্লাহ, সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না, রূহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায়, যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না, সেই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলে নাউযুবিল্লাহ।
যে জমানায় মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। ন্যাকের কাজে কি হয় ভাই? ন্যাকের কাজে কি হয়? দেখছো ছেলেটা কলেজে পড়ে দাড়ি রাখছে, দাড়ি রাখা কিসের কাজ? ন্যাকের কাজ। দাড়ি কাটা গুনার কাজ। তা দাড়ি রাখলে আশ্চর্য হই না দাড়ি কাটলে আশ্চর্য হই? সবাই একটু কথা বলি, সবাই একটু কথা বলি। দেখছো ছেলেটা কলেজে পড়ে নামাজ পড়ছে, নামাজ পড়ে, নামাজ পড়া ন্যাকের কাজ, নামাজ ছাড়া। তা মুসলমানের সন্তান নামাজ পড়লে আশ্চর্য হয়, কিন্তু নামাজ ছাড়লে স্বাভাবিক। দেখছো মেয়েটা ইউনিভার্সিটিতে যায় বোরখা পড়ছে, মুসলমানের মেয়ে উলঙ্গ অবস্থায় রাস্তায় নামলে আশ্চর্য হই না, বরং বোরখা পড়লে আশ্চর্য হই। ন্যাকের কাজে আশ্চর্য, গুনার কাজে স্বাভাবিক। অর্থাৎ গুনার সয়লাভ, গুনার প্রচার এত বেশি প্রসার যেন গুনাটাই স্বাভাবিক হয়ে গেছে, ন্যাকের কাজটা অস্বাভাবিক হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। অথচ উচিত ছিল একজন মুসলমানের সন্তান নামাজ কাজা করি কিভাবে। কি মনে করেন যাদের মধ্যে সামান্য ঈমান আছে তারা কি নামাজ কাজা করতে পারে? ভাই কোন মাইক কি আমার দিকে ফিরানো আছে নাকি? একটা মাইক ভাই, না না এই মাইক একটু মাইক কমায় দেন তো। এটা আমার পিছনে কোনো মাইক আছে না আমার দিকে ফিরানো? আছে নিশ্চয়ই, একটা মাইক ফিরানো আছে। আরে কমাইতে পারবো না, কেউ বলছে। আচ্ছা আমি না কথা বলি, মাইক একটু কমায় দেন হালকা, বাস এইভাবে রাখেন, রাখেন বাস, আলহামদুলিল্লাহ। এখন বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। কোন মোমেন নামাজ কাজা করতে, যার মধ্যে ঈমান আছে, সামান্য ঈমান, সামান্য বিশ্বাস, যে কোরআনকে সামান্য বিশ্বাস করে সেও নামাজ কাজা করতে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? মাসালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার একটা জাহান্নামের নাম। হাবিয়া, হুতামা, জাহান্নাম, জাহিম, এরকম 7টা জাহান্নাম আছে না? এর মধ্যে একটা জাহান্নামের নাম কি ভাই? তুমি বলো। সাকার। মাশাআল্লাহ, সিন কফ র, বলেন কি? সাকার একটা জাহান্নামের নাম। মা সালাকাকুম ফি সাকার, সাকার নামীয় জাহান্নামে প্রশ্ন করা হবে, তোদেরকে কঠিন জাহান্নামে কোন জিনিস নিয়ে আসছে? এখানে আসছো কেন? এখানে কোনো মানুষ আসে? এত কঠিন জায়গা, এখানে আসছো কেন? কি করছো দুনিয়াতে? যেরকম নতুন কোন মানুষ যদি জেলখানায় যায়, তাহলে জেলার বা রক্ষী বা আসামিরা প্রশ্ন করে, ভাই কি করছো, তুমি কি করিয়া জেলখানায় আসছো, এরকম বলে না? ঠিক সাকার নামীয় জাহান্নাম থেকে প্রশ্ন করা হবে, তোর এখানে আসছোস কেন? এখানে কেউ আসে এত কঠিন জায়গায়? ক্বালু, জাহান্নামের বলে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? এখানে স্পষ্ট আয়াত, স্পষ্ট, ব্যাখ্যা বিশ্লেষণের কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার ডাইরেক্ট কারণ, একেবারে ডাইরেক্ট। অথচ যাদের কোরআনের উপরে সামান্য বিশ্বাস আছে তারা জীবন গেল নামাজ কাজা করতে পারে, নামাজ পড়ি না। আহা, আশ্চর্য, মুসলমান নামাজ পড়ে না কিভাবে? وقال رسول الله صلى الله عليه وسلم الفرق بين العبد والكفر ترك الصلاة। স্পষ্ট হাদিস। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, বেঈমান আল্লাহর সামনে দাঁড়ায় না। মুমিন আল্লাহর সামনে নত হয়, রুকু দেয়, বেঈমানরা রুকু দেয় না। মুমিন আল্লাহর সামনে তার 4 আঙ্গুল কপাল ঠেকাইয়া মাওলাকে সিজদা করে, কিন্তু বেঈমানরা সিজদা করে না। এক কথায় মুমিন নামাজ পড়ে, বেঈমানরা নামাজ, অথচ নামাজ পড়ে না দাবি করে মুমিন। ওলি, কি আজীব দুনিয়ার মধ্যে আছে, কোন দুনিয়ার মধ্যে আছে কন্ত? অন্য হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তারাকা সালাতান মুতাআম্মাদান ফাকাদ কাফারা জিহারান। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ তরক করলো সে স্পষ্ট কুফরি করছে, স্পষ্ট কুফরি।
নামাজ পড়ি না। আমি কি তরিকাত পন্থী, আমি মারেফাত পন্থী, আমি চিশতিয়া পন্থী। আমি কি পন্থী? চিশতিয়া পন্থী, আমি নকশাবন্দি পন্থী, আমি কাদরিয়া পন্থী। এই জাহেল জানি না নকশাবন্দি কি জিনিস, চিশতিয়া কি জিনিস। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিসবতে চিশতিয়া তরিকা, আমরাও তো চিশতিয়া তরিকা, চিশতিয়া, সাবরিয়া, নকশাবন্দিয়া, কাদরিয়া তরিকার আমরা। তরিকা জিনিসটাকে জানেন? শরিয়াতের 3টা অংশ। কয়টা অংশ বলেন? কয়টা? মাশাআল্লাহ, বাচ্চাটা বলতে কয়টা? 3টা অংশ। বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল ফিকহ বলা হয়। বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমে ফিকহ বলা হয়। নামাজের মাসালা, রোজার মাসালা, হজের মাসালা, যাকাতের মাসালা, উজুর মাসালা, গোসলের মাসালা জানার দরকার নেই? কোন দরকার নেই? দেখেন ইসলাম সম্পর্কে আমরা এত গাফেল, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। এত গাফেল, এত উদাসীন। উজু ফরজ, উজুর মাসালা জানেন, উজু করবেন কিভাবে? নামাজ ফরজ, নামাজের মাসালা জানেন, নামাজ পড়বেন কিভাবে আমাকে বলুন না। গোসল ফরজ, গোসল সম্পর্কে জানেন না, গোসল করবেন কিভাবে? নামাজ ফরজ কি ফরজ না? নামাজ মধ্যে কেরাত ফরজ কি ফরজ না? কেরাতকে সহিভাবে পড়া ফরজ কি ফরজ না? অথচ আপনি কেরাত জানেন না, সূরা ফাতিহা জানেন না। আপনি মারফতের লাইনের লোক, মারফতের লাইনের লোক না, তুমি মরার পথের লোক, তুমি ধ্বংসের পথের লোক। শরিয়াতের কয়টা অংশ? কয়টা অংশ? 3টা। এই কয়টা অংশ? বাহ্যিক এলেমের সাথে সম্পৃক্ত এলেমকে কি বলা হয়? ফিকহের এলেম। বলো, ইলমে ফিকহ। মুখস্থ করবেন, এগুলো মনে রাখবেন। এখানে আসছেন কিসের জন্য? ওই মাজারের তামাশা করার জন্য আর শয়তানি করার জন্য? এখানে এলেম শিক্ষা করার জন্য, কথা ঠিক না? বাহ্যিক এলেমের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমে ফিকহ বলা হয়, ফিকহের এলেম। বিশ্বাস, ঈমানের সাথে, আকীদার সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল আকায়েদ বলা হয়, ইলমুল কালাম বলা হয়। মানে কি করলে বিশ্বাস, কোন বিশ্বাস করলে ঈমান থাকবে, কোন বিশ্বাস করলে ঈমান থাকবেন না, এই এলেমের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল আকায়েদ। আল্লাহ কে, আল্লাহ কয়জন, আল্লাহর সিফাত কি, সিফাতের সাথে অন্য কেউ গুণান্বিত হতে পারে কি পারে না। যেমন আল্লাহ কয়জন? আসতে কয়, সন্দেহ হয়ে গেছে নাকি? আল্লাহ কয়জন? খ্রিস্টানরা বলে কয়জন? খ্রিস্টানরা বলে 3 জন। আল্লাহ একজন, মারিয়াম তার স্ত্রী, তিনিও আল্লাহ, আর ঈসা আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো, যদি কেউ বিশ্বাস করে আল্লাহ একজন না 3 জন, সে কি? কথা বলে না কেন? বেশ ভালো কথা। আল্লাহ কয়জন? ইহুদিরা বলে কয়জন? 2 জন। ইহুদিরা বলে 2 জন। আল্লাহ একজন, উযাইর ইবনুল্লাহ, উযাইর তার সন্তান, এই 2 জন। আচ্ছা এই বিশ্বাস যদি কেউ করে যে আল্লাহ 2 জন, তা বেঈমান না মুমিন? মাশাআল্লাহ, এইটা সুন্দর বুঝতেছেন। ঈমানের সাথে সম্পৃক্ত ইলম, এটা জানতে হবে আপনাকে, ঠিক না? সমস্ত ক্ষমতার মালিককে হিন্দুরা কি বলে? না না, হিন্দুরা বলে ক্ষমতা ভাগ হয়ে গেছে, সমস্ত ক্ষমতার মালিক একজন। যেমন বিদ্যা বুদ্ধি দেওয়ার মালিক সরস্বতী। ওরা সরস্বতীর পূজা করে কেন? ওরা গঙ্গী দেবীকে পূজা করে কেন? ওরা অগ্নি দেবীকে পূজা করে কেন? ওরা গণেশকে পূজা করে। দেখবেন এমন কোন হিন্দু দোকান নাই, ব্যবসায়ী, যে এই দোকানের মধ্যে ওই যে হুর, হাতির হুরের একটা ছবি নেই। ওইটা কি দেবী? গণেশ। ওই দেবী কোনটা? এটা রাখছে কেন বলেন তো? ওদের বিশ্বাস হলো ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা গণেশের কাছে। কার কাছে? যদি আমি গণেশকে সন্তুষ্ট করতে পারি, তার আরাধনা করতে পারি, পূজা করতে পারি, তাহলে আমি কি হয়ে যাব? ধনী হয়ে যাব।
এর জন্য তারা গণেশকে পূজা করে। খুব ভালো মতো বুঝবেন যে আসলে বিশ্বাসটা কোন জায়গায় ঠেকছে। আমাদের মধ্যে মূল সমস্যা হলো ঈমান সম্পর্কে আলোচনাও নাই, বুঝিও না। ওরা সরস্বতীকে কেন পূজা করে? হিন্দুদের বিশ্বাস কি? বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা কার কাছে? সরস্বতীর কাছে। আমি যদি, এই মিয়া, আপনার অর্থ মন্ত্রণালয় কাজ, কোন মন্ত্রণালয়? এখন আপনি কোন মন্ত্রীকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন? কারণ কাজটা তার কাছে, সন্তুষ্ট তাকেই করতে হবে। ঠিক হিন্দুর একই বিশ্বাসী যে মানে যার কাছে যে দায়িত্ব তাকে সন্তুষ্ট করতে হবে। যেরকম ঝোলা কলেরা বসন্ত থেকে বাঁচাবার ক্ষমতা কার কাছে? কালীর কাছে। কার কাছে? যদি কালীকে সন্তুষ্ট করতে পারি আমার ডায়রিয়া হবে না, আমি অসুস্থ হব না। এই বিশ্বাস থাকার কারণেই কিন্তু হিন্দুরা কাকে পূজা করে? সবাই তাকায় রয়েছে আমার দিকে। ওদের বিশ্বাস কি? আল্লাহ আছে, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি নন। যেরকম প্রধানমন্ত্রী আছে, সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্ব তার কাছে থাকে না, মন্ত্রণালয় ভাগ হয়ে যায়। ঠিক ওরাও আল্লাহকে মানে, কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী। বুঝাতে পারছি? আমরা আল্লাহকে মানি না? কয়জন মানি? সমস্ত ক্ষমতার মালিক কাকে মানি? যদি মনে করেন আল্লাহর সিফাতে, আল্লাহর গুণে অন্য কেউ গুণান্বিত হতে পারে, যেরকম সুস্থ করার মালিক আল্লাহর বাহিরে অন্য কেউ হতে, বিদ্যা দেওয়ার মালিক আল্লাহর বাহিরে অন্য কেউ হতে যদি পারে, বিশ্বাস কেউ করে, এইটার নামই শিরক। এইটার নাম কি? এই কাজটা যে করে তার নাম মুশরিক। বুঝাতে পারিনি? শিরক মানে সম্পৃক্ত করা। শিরক শব্দ অর্থ কি? আর যে সম্পৃক্ত করে তাকে বলে মুশরিক, সম্পৃক্ত করনে ওয়ালা। এই ব্যক্তি সম্পৃক্ত করছে। বুঝাতে পারিনি? হেদায়েতের মালিক কে? কেউ এইটা একচ্ছত্র, এই গুণটা, হেদায়েত দেওয়ার এই গুণটা কার মধ্যে আছে? কেউ যদি মনে করে আল্লাহর বাহির ওই গুণটা জিব্রাইলের মধ্যে আছে, মিকাইলের মধ্যে আছে, ইসরাফিলের মধ্যে আছে, বা আজরাইলের মধ্যে আছে, বা আদমের মধ্যে আছে, বা নবী নূহের মধ্যে আছে, বা নবী ইব্রাহিমের মধ্যে আছে, না আমার নবীর মধ্যে আছে, অথবা কেউ এই অলির মধ্যে আছে, এই অলির এত গুণ, এত ক্ষমতা, সে ইচ্ছা করলে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিতে পারে। এই অলির মধ্যে এত ক্ষমতা, সে ইচ্ছা করলে জাহান্নাম থেকে নাজাত দিতে পারে। এই বিশ্বাসটা যদি কেউ করেন, তাহলে ঠিক হিন্দুরাও যে বিশ্বাস করে আপনি একই বিশ্বাস করলেন। তা হিন্দুরা যদি মুশরিক হয় তা আপনি কি হবেন? আপনি তাওহীদবাদী হবেন। বোকা টোকা নাকি আপনি? আল্লাহ কি কয়? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা। হে নবী, আপনি যাকে মুহাব্বত করেন, ইচ্ছা করলেই আপনি তাকে হেদায়েত দিতে পারবেন। হেদায়েতের মালিক কে? এখন আপনি যদি মনে করেন না আল্লাহর বাহিরের নবীর কাছে হেদায়েত, সরমানের হুজুরের কাছে, অমুক মুফতি সাহেব হুজুরের কাছে, অমুক পীরের কাছে আছে, এই ধারণা করলে কারবার শেষ। এখন দেখেন তো আমাদের মধ্যে মুশরিকের অবস্থা কি? বহু। আরে সব জান্নাতে যাবে গাধা বুয়াকু। কেন বুঝেন না বাবা? বুঝতে চান না কেন? হিন্দুদের মধ্যে আপনাদের পার্থক্যটা তো বুঝবেন কমপক্ষে। হিন্দুর মধ্যে পার্থক্যটা কি? হিন্দুদের মধ্যে বিভিন্ন ধরনের মূর্তি আছে না? বলেন তো এই মূর্তিগুলি কি জানেন? ওই মূর্তিগুলি মনে করে যে এই মূর্তিগুলি, এইটা কালী, এইটা সরস্বতী, এইটা দেবী, এইটা রাধা, এইটা কৃষ্ণ, এইটাই লক্ষ্মী। ওটা ছবি আঁকে। বলবেন যদি ভাই তুই এই ছবি আঁকছিস কেন? এটা বললেন এটা ধ্যান করি। আমরা তো আল্লাহকে নিরাকারই মনে করি, ওরা কিন্তু আল্লাহকে কি মনে করে? ঠিক আমরা যেভাবে নিরাকার মনে করি, ওরা কিন্তু নিরাকারই মনে করে আল্লাহকে। কিন্তু শুধু জ্ঞানজামটা কোন জায়গায় লাগছে না? কথা বলে না কেন? বইলে গেছেন এর মধ্যে। আল্লাহর ক্ষমতাকে ভাগ করিয়া ফেলাইছে।
আল্লাহর ক্ষমতা কাউ হতে পারে না, এটা তার সাথে সম্পৃক্ত। এই আল্লাহ পাকের সিফাতে, এই আল্লাহ পাকের গুণে হুবাহু কেউ গুণান্বিত হতে পারে না। তা বলতে পারেন হুজুর বেশ ভালো কথা, হেদায়েতের মালিক আল্লাহ, তো এখানে এত কষ্ট করে আইসি কেন, ধুল মূল এই নদী টদী পাড়ি দিয়া এত কষ্ট করে আপনাদের এখানে আসছি কেন, ফায়দাটা কি, লাভটা কি? হেদায়েতের মালিক তো আল্লাহ, জান্নাতে নেওয়ার মালিক, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক, এখানে আসছি কেন, এখানে লাভটা কি, কাজটা কি? একটা প্রশ্ন আছে কি নেই? এই একই প্রশ্নে হাজারো মানুষকে গোমরা করিয়া দেয়, একই প্রশ্নে হাজারো মানুষকে হেদায়েত দিয়া দেয়। যে এই প্রশ্নের জবাবটা সঠিক বুঝে সে হেদায়েত পায়, আর যে এই প্রশ্নের জবাবটা উল্টা বোঝে সে গোমরা হয়ে যায়। কি আছে কি নেই? দেখেন হেদায়েতের মালিককে এখানে আসছেন, প্রশ্ন আছে কি নেই, একেবারে জবাব সহজ, জন্মে সহজ। সুস্থ করা মালিককে, ঔষধ খেলেন কেন? ওসিলা। কথা বলে না কেন? ওসিলা। সুস্থ করা মালিককে, ডাক্তারের কাছে গেছেন কেন? মাশাআল্লাহ। রেজেক দেওয়ার মালিককে, কৃষি কাজ করলেন কেন? ব্যবসা করলেন কেন? চাকরি করলেন কেন? মাশাআল্লাহ। দেখেন হেদায়েতের মালিক আল্লাহ, এখানে আসছেন কেন? বয়ানে গেছেন কেন? আলেমের কাছে গেছেন কেন? ওসিলা, অবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক বলেন আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা তালাশ করো। ঔষধ কি? রোগ সারার ওসিলা। কিন্তু আল্লাহ পাক যার ভাগ্যের মধ্যে রোগ সারা লিখছেন, ঔষধে তার রোগ সারবে। আর যার ঔষধ আল্লাহ পাক রোগ সারাকে কাটিয়ে দিছেন, গোটা দুনিয়ার ডাক্তার ঔষধ খাওয়াইলো তার রোগ সারবে না। বুঝাতে পারি না? কথা একেবারে সহজ। এখানে আসছেন কেন? আল্লাহ পাক যার কপালে হেদায়েত রাখছেন, এই ওসিলা গুলিতে সে হেদায়েত পাবে। আর যার কপাল থেকে আল্লাহ পাক হেদায়েত কাটিয়ে দিয়েছেন, নবী আলাইহিস সালাত ইচ্ছা করলেও তাকে পারবে না। নবী আদম আলাইহিস সালাত তার ছেলে কাবিলকে হেদায়েত করতে পারেনি। তার আপন ঔরজার সন্তান কাবিল, সেই কাবিল জান্নাতি না জাহান্নামী? কেমন জাহান্নামী জানেন নাকি? দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যত অবৈধ খুন হবে, কিয়ামত পর্যন্ত যত অবৈধ খুন হবে, একটা খুনের অংশ কি পাবে? বা একটু জোরে টোরে কোন নালে কাবিল পাবে কেন? এই অবৈধ কাজটা প্রথম সংগঠিত সে করছে। ও ভাবিয়া গেছেন আমি আকাম টুকাম কইরা মইরা গেলাম না, বাইসে গেলাম না, বাঁচার কোনো সুরাত নেই। দেখেন কাবিল কত আগে আল্লাহ ভালো জানে, সুবহান, আদম কবে আসছে আল্লাহ ভালো জানে। কি কথা ঠিক না? ওই কাবিল কবে অবৈধ হত্যা করছে, কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে একটা অংশ, যেহেতু এই কাজটা সূচক ও ঠিক না। আপনারা যারা অবৈধ কাজের সূচনা করছেন, ভাবিয়ান না মরিয়া গেলে বাঁচি গেছে, কোন উপায় নাই। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে, একটা অবৈধ হত্যার কাবিল পাবে সূচনাও করছিল। আপনারা যত গুনাহ সূচনা করছেন, মরবেন আর কবরের মধ্যে আজরাইল, এবার কি অন্য ফেরেশতারা না, আজরাইল তো আগেই কাম বানায়, কবরের মধ্যে অন্য ফেরেশতা এমন গুতা দিবে ফিরাতে পারবেন না। কিসের জন্য? যদি অবৈধ কাজ। যেমন ধর একটা সিনেমা হল করছেন, যত মানুষ সিনেমা দেখবে, অটো অটো জারি করছেন, প্রস্কোয়াটার করছেন, অটো মদের বার করছেন, অটো ওই যে গুনার কাজ জারি করছেন, অটো। বুঝাতে পারি? এর জন্য আমি অনেক সময় বলি, তোমার দ্বারা যে গুনাহ হবে, ওই গুনাহ তোমার আমলনামা জারি থাকবে। কোনো বেয়াকুব যেন গুনাহ করো, লেকিন গুনাহ জারি করিও না। তোমার দ্বারা যেন গুনাহ জারি না হয়, আল্লাহ না করে গুনাহ হয়ে গেছে তওবা করো, কিন্তু যেটা অনবরত জারি থাকবে এই গুনাহ করিও না।
এর জন্য অনেক মুসল্লিরা কিয়ামতের ময়দানে দেখবে, কি দেখবে? কোটি কোটি ব্যারেল মদের গুনাহ। কিসের গুনাহ? আল্লাহ, আমি কোনোদিন মদ দেখিও নাই, এত মদের গুনাহ আসলো কোথার থেকে? এত মদের গুনাহ আসলো কোথার থেকে? অনেক মুসল্লি দেখবে কোটি কোটি জেনার গুনাহ। আল্লাহ, আমি কোনোদিন মেয়ের দিকে তাকাইনি, এত জেনার গুনাহ আসলো কোথার থেকে? এই মাসালা বুঝার জন্য আর একটা জিনিস আগে বুঝতে হবে, তাহলে এই মাসালা বুঝবেন। আপনাদের এই গ্রাম, এই ইউনিয়নের নাম কি? বড়কান্দা ইউনিয়নের কিছু যুবক ছেলে ঐক্য হয়ে, একত্রিত হয়ে ওরা একটা ফুর্তি করে চুরি করবে। তাই খেয়াল আছে আপনার নদীর পারে গিয়া বলতেছে, খেয়ালা ভাই একটু চুরি করতে যাবো পারে, আর তোমার খেয়া বাজে চুরিটা করতে পারবো না। খেয়াল ওরে চরমনায় মুড়ি বা তবলিগ করে বা একজন হক্কানি আল্লাহওয়ালা, সে বলতেছে ভাই মুসল্লি মানুষ, তোরা চুরি করবি, তোদের চুরির ভাগের মধ্যে আমি নাই, আমি এই সমস্ত কাজের মধ্যে নাই। তবে যেহেতু তোরা যুবক মানুষ, একটু চুরি করতে চাস, একটু ফুর্তি করবি, হাউস করছো, আর আমার খেয়া ব্যতীত চুরি করতে পারবি না, আয় ওঠ, আমি একটা ধাক্কা দিয়ে দিই। খেয়ালা চোরদেরকে উঠে একটা ধাক্কা দিয়ে পার করে দিছে। খেয়ালা কোনো দোষ আছে ভাই? দেখি অবস্থা, কিরে বাচ্চা, দোষ আছে? তুই কি অবস্থা আছে? ঘটনা কি? সে তো চুরির ভাগে নাই। কত তুমি বাবা, সে তো চুরির ভাগে নাই, তাহলে তার গুনাহগার হবে কেন? মাশাআল্লাহ, এদিকে একেবারে তো জাহের না, দেখা যায় বুঝে তো, কিন্তু ভালোই বুদ্ধি টুদ্ধি আছে। ওই ধাক্কা দিয়ে সহযোগিতা করার কারণে চোরদের যে অপরাধ, ওর একই। এবার বলেন তো, আপনারা ভোটের ধাক্কা দিয়ে যাদেরকে সংসদে নিয়ে মদের আইন পাশ করাইছেন, এই গুণাটা কে নেবে? আপনারা একটু বলেন তো ভাই, যে আমার ভুল হইতেছে বলেন, ভুল হইলে বললেন তো। যেমন স্পিকার সাহেব একটা বিল উত্থাপন করছে, বাংলাদেশে মদ বৈধ, মদ বৈধ, কে আছেন কে আছেন? হাত তুলছে, হাত তুলছে, বলে হা 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 বিজয়, হা বিজয়, হা বিজয়, হায় জয়যুক্ত, হা হা জয়যুক্ত, হা জয়যুক্ত। আচ্ছা বলেন তো, এই যে হা জয়যুক্ত হওয়ার কারণে মদের আইন পাশ হয়েছে, আপনি যদি ধাক্কা দিয়া ওই সংসদ সদস্যদেরকে সংসদে না নিতেন, তাহলে মদের পক্ষে হাত তুলতে পারত? তাই ধাক্কা দিয়েছে কে? কয় না, ঘটনা কি? যদি ধাক্কা না দিতেন, বাংলাদেশে মদ বৈধ, যত মদের বোতলে চুমুক দিবে, যে কপাল পোড়া মরছে, ওই কপাল পোড়া জারি সৎকে জারি এলাকায় গেছে। অটো বলইলো, বললেন যে হুজুর আপনার কথা ঠিক না, আমি আবার বয়ান করি, অত ইতি নেই আমার, বলতে পারেন হুজুরের ভুল, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, কেন আমরা জান্নাতে যেতে চাই, অহমিকা চাই না। ভুল হতে পারে আমার, ভুল হতে পারে, সমস্যা কি? সংশোধন করে নেব, সমস্যা কি? বাংলাদেশে জেনা বৈধ কি বৈধ না? জানে না, হলে না, বৈধ। একটা যুবক যুবতী সম্মতি হয়ে যদি অপকর্মের মধ্যে লিপ্ত হয়, আর যদি তার বিরুদ্ধে কেস হয়, আর ওই যুবক যুবতী কোর্টে গিয়ে বলে, জজ সাহেব সম্মতি ছিলাম, আমাদের সম্মতি দিয়ে কাজ হয়েছে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কোনো ক্ষমতা নাই তার বিচার করেন, কেন ওই ধাক্কা দিয়ে জেনার আইন পাশ করে দিয়েছেন সবাই, ধাক্কা দিয়ে। মুসল্লি, ও মুসল্লি, সব জান্নাতে চলিয়া যাবে। জান্নাত তোমার বাবার থাকলে সেখানে যাবে, আল্লাহর জান্নাতে না। আর জাহান্নামে তোমার দলের কোন রক্ষী থাকলে সেখান থেকে বাঁচিও, কিন্তু আল্লাহর ফেরেশতার থেকে বাঁচতে পারবে না। ये बरात का जा है তামাশা নেই। ধরে নেন, আমি এখানে বিল উত্থাপন করলাম, এটা সংসদ, বিল উত্থাপন করলাম, আল্লাহকে মানি না, কে কে আসো হাত তোলো। যদি হাত তোলেন অবস্থাটা কি কন্ত? কি কথা বলেন না কেন? আপনি হাত তোলাকে বুঝেন কি? কি ভাবছেন টাপছেন কি? এই সাক্ষী কি বুঝেন? এই সিলটাকে কি বুঝেন আপনি? হ্যাঁ, আমি এর আদর্শ, এর নীতি, এর চরিত্র, এর গঠনতন্ত্র
এর আইন, এর কানুন, এর যা করবে সবকিছুকে সমর্থন করলাম, এর নামই তো সিল। তুমি সিল দিয়ে বসে রয়েছে, কিন্তু ফেরেশতারা বসে রয় না, কিন্তু দুই পাশে বসে কাম বানাইতে আছে দামটা। রাগটা করছেন টরছেন নাকি? জমনের মতো সিল মারিয়েন, আমার কিছু আসে যায় না। জমনের মতো মারিয়েন, কোনো সমস্যা নেই। আমি এখানে আসছি ডাক্তার হিসাবে, চিকিৎসক হিসাবে। রোগের কথা বলবো, ঔষধের কথা বলবো। খান না খান, মানেন না মানেন, আপনি বুঝবেন, আপনার মাওলায় বুঝবে। এই যে আমরা বলি না ওমা আলাইনাল বালাগ, বুঝেন ওমা আলাইনাল বালাগ অর্থ কি? আমার উপরে পুষার ছাড়া কোনো দায়িত্ব নাই। পুষানো আমার দায়িত্ব, আমি আমার দায়িত্ব পালন করছি। কারণ মানো আর না মানো তুমি বুঝবো, তোমার মাওলায় বুঝবে। ঈমানকে ঠিক করেন, ঈমানকে ঠিক রাখেন। আপনাদের এখান থেকে ঢাকা কোন দিকে? পশ্চিম দিকে। চিটাং কোন দিকে? দক্ষিণ দিকে। ধরে নেন দক্ষিণ দিকে। এক ব্যক্তি মুরব্বী মানুষ, সে সরু রাস্তা, ভাঙ্গাচুরা রাস্তা, ওই একটা লাঠি ভর দিয়ে আস্তে 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 খুটখুট খুটখুট কইরা ঢাকার দিকে রওনা করছে। কোন দিক? ঢাকা পশ্চিমে রওনা করছে। রাস্তা ভালো না, চেকন, সরু, ভাঙ্গা, বেশি চিল্লা চিল্লিও করে না, কিন্তু রওনা করছে পশ্চিম দিকে। সে একদিন না একদিন ঢাকা যেতে পারবে কি পারবে না? আর এক ব্যক্তি চিল্লাইতে আছে আর দৌড়াইতে আছে, আমি আমি ঢাকা যাই, ঢাকা যাই, ঢাকা যাই, আর চিল্লায়, দৌড়ায়, চেষ্টা করে, সাধনা করে, আমি ঢাকা যাই। কিন্তু পথ ধরছে পশ্চিম, পথ ধরছে পশ্চিম। ঢাকা যেতে পারবে? কথা বলে না কেন? ঢাকা যেতে পারবে? কারণটা কি? না দক্ষিণ, দক্ষিণে যেতে পারবে? কারণটা কি? তো উনি তো দৌড়াইতেছে, চেষ্টা করতেছে, নিয়ত তো ঠিক, দাবিও তো ঠিক, কিন্তু ঢাকায় যেতে পারবে না। কারণটা কি? হ্যাঁ, তোমার নিয়ত ঠিক, চেষ্টা ঠিক, সব ঠিক, রাস্তা ঠিক না। কি কথা বলেন না কেন? এর জন্য এক ব্যক্তি চিল্লে আমি জান্নাতে যাই, জান্নাতে যাই, কিন্তু রাস্তা যদি ঠিক না থাকে জান্নাতে যাওয়া লাগবে না। রাস্তা ঠিক লাগবে, শরিয়াত লাগবে। শরিয়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আল্লাহ কি করে? সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবিহু আল্লাযিনা লা ইয়ালামুন। শরিয়াতের কয়টা অংশ? এর মধ্যে ভুলে গেছেন, এই কইলাম না? হ্যাঁ, দেখছেন, বলছেন। কয়টা অংশ? বাহ্যিক আমলের সাথে সম্প্রতি এলেমকে ইলমুল ফিকহ বলা হয়। বিশ্বাস ঈমানের সাথে সম্প্রতি এলেমকে ইলমুল আকায়েদ বলা, ইলমুল কালাম বলা হয়। বাতিনি আমলের সাথে সম্প্রতি এলেমকে ইলমুত তাসাউফ বলা হয়। রিয়া, কেবের, হুব্বেজা, হুব্বে মাল, হাসাদ, এগুলি কি জিনিস? এগুলিকে চেনা, জানা, কলবকে সাফ করা, এর নাম ইলমে তাসাউফ। এর নাম কি? ইলমে মারিফাত, ইলমে বাতিন, অনেকগুলি নাম। আর এই শরিয়াতের চলার জন্য, শরিয়াতের উপরে চলার জন্য যেই পদ্ধতি পন্থা আবিষ্কার করা হয়, যে রাস্তা তৈরি করা হয়, তার নাম তরিকত। তরিকত শব্দের অর্থ কি? রাস্তা। তা তরিকা তো আবিষ্কার করা হয়েছিল শরিয়াতের উপরে আমল করার জন্য, আর তুমি তরিকাতুর উইঠা কি শরিয়াত বাদ দিয়েছো? রাস্তা কি ব্যাপার? আর এই তরিকাতের উপরে আর শরিয়াতের আমল করার পরে আল্লাহ পাকের মাখলুকাতের বহুত গুরু রহস্য অন্তরের মধ্যে জাগ্রত হয়, তার নাম হাকিকত। তার নাম আর হাকিকত, তরিকত, শরিয়াতে চলার পরে আল্লাহ পাকের সিফাত, আওসাফের গুণের বহুত গুরু রহস্য অন্তরের মধ্যে জাগ্রত হয়, তার নাম মারিফাত। তার নাম কি? অথচ তোমার মধ্যে আল্লাহ পাকের কোনো গুণ নাই, আল্লাহ পাকের হুকুম পালন করেন, তুমি মারিফাতের লাইনের লোক। তোমার মাথায় কি কোনো জটটট আছে নাকি? বোকা টোকা নাকি তুমি? যুবক বাবা, ও যুবক, ও আমার মুরব্বী বাবা, যদি নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারতেন, নবীরা নামাজ পড়লেন কেন? আমাকে বলেন তো।
রোজা ছাড়া কেউ যদি জান্নাতে যেতে পারতে তো রোজা কেন নবীরা রাখবেন? তাদের সে তো কামেল আর কেউ নাই। পর্দা ছাড়া যদি কেউ জান্নাতেই যেতে পারবেন, নবীরা কেন পর্দা করবেন? তুমি কি জানো নবীর উপরে যেই আমল ফরজ, পড়তে উম্মতের উপর সেই আমল ফরজ, বরং নবীদের উপর আরো মারাত্মক। উম্মতের উপরে নামাজ ফরজ, নবীর উপরে নামাজ ফরজ। উম্মতের উপরে রোজা ফরজ, নবীর উপরেও রোজা ফরজ। উম্মতের উপর ধনীদের জন্য হজ যাকাত ফরজ, নবীদের জন্য হজ ফরজ কি ফরজ না? উম্মতের জন্য পর্দা ফরজ, নবীর জন্য পর্দা ফরজ। দেখেন, নবীদের জন্য হালাল হারাম তমিজ করিয়া খাওয়া তার জন্য ফরজ, উম্মতের জন্য হালাল হারাম তমিজ করিয়া খাওয়া ফরজ। তুমি এমন কোন আমল আমাকে দেখাতে পারবে না যেটা উম্মতের জন্য ফরজ কিন্তু নবীর জন্য ফরজ না? এরকম কোন আমল নাই। বরং নবীদের জন্য আরো কঠিন। তোমার জন্য আমার জন্য তাহাজ্জুদ নামাজ ওয়াজিব না, কিন্তু নবীদের জন্য তাহাজ্জুদ ওয়াজিব। কি কথা ঠিক না? তোমার জন্য আমার জন্য সময় বেসাল রাখা জায়েজ নাই, কিন্তু নবীরা সময় বেসালও করতে পারে। তুমি আমি দুনিয়ার অর্থের জমির মালিক হতে পারে, কিন্তু নবীরা কিন্তু কোনো অর্থের মালিক হতে পারে না। তা জানেন কিনা আমি জানি না। নবীরা কোনো বাড়ির মালিক না, নবীরা কোনো জমির মালিক না, নবীরা কোনো ঘরের মালিক না। তুমি কি বুঝো? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জমির মালিক না, কোনো ঘরের মালিক তিনি নন। অথচ আল্লাহ পাক তোমাকে আমাকে কত সহজ করিয়া দিছে। তুমি আমি ঘরের মালিক হতে পারি, জমির মালিক হতে পারি, কত কিছুর মালিক হতে পারি। অথচ তোমার আমার মধ্যে এমন কোন শয়তান জাগ্রত হইল যে এই পর্যায়ে পুষলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, পর্দা লাগবে না। আসলে তুমি মারেফাতের লাইনে চলো নাই, তুমি শয়তানের লাইনে চলতে আছো। নামাজ শয়তানের লাগে না, নামাজ শয়তানের লাগে না, রোজা শয়তানের, পর্দা শয়তানের। মুমিনের নামাজ লাগবে কি লাগবে না? রোজা লাগবে কি লাগবে না? পর্দা লাগবে কি লাগবে না? ওরে গাঁজা তো শয়তান সেবন করে, কোনো মুসলমান গাঁজা সেবন করতে পারে না। সুদ ঘুষ তো বেঈমানরা গ্রহণ করে, কোনো মুমিন তো বেঈমান কোনোদিন সুদ ঘুষ গ্রহণ করতে পারে না। অর্থাৎ তুমি চলতেছো শয়তানের পথে আর দাবি করে আমি চলছি আল্লাহর পথে। তুমি একটা বোকা, তোমার কথা ঠিক নেই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ মুমিন আল্লাহকে ভয় কর। কাকে ভয় কর? কাকে ভয় কর? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে ফরমান, ওয়ালা তাকশাউন নাস ওয়াকশাউনি। কোন মানুষকে ভয় করিস না, আমাকে ভয় কর। অন্য আয়াতের মধ্যে আল্লাহ আরো স্পষ্ট, ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। তোমরা এসপিকে ভয় করিও না, ডিসিকে ভয় করিও না, এমপি মিনিস্টারকে ভয় করিও না, আমেরিকা রাশিয়া লন্ডনকে ভয় করিও না। কাকে ভয় করো? জোরে বলো কাকে? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। মুমিন কাকে ভয় করে? মুমিনের অন্তরের মধ্যে একমাত্র ভয় আমার মাওলার। যারা আমার মাওলাকে ভয় করবে, আল্লাহ পাক হাদিস কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক হাদিস কুরসির মধ্যে ফরমান, আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে, মৌয়াতে আর কোনো ভয় নাই। যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে, কবরে আর কোনো ভয় নাই। যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে, কিয়ামতে আর কোনো ভয় নাই, মিজানেও কোনো ভয় নাই, পুসরাতেও কোনো ভয় নাই। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাক্কা ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। যারা ঈমান আনবে, তাকওয়া অর্জন করবে, অর্থাৎ আল্লাহকে ভয় করবে, 30,000 বছরের পুলসাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আরে জোরে কোন সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াতে, এত বড় রওয়ায়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসাতে কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, কাল বারকে 30,000 বছরের পুলসাত কিভাবে পাড়ি দিয়া চলে যাবে
যেরকম আসমানের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়। আল্লাহ, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুলসরাত বিজলির গতিতে পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। একদল উম্মতের আমল ঈমান আরো দুর্বল হবে, বাতাসের গতিতে পুলসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। একদল উম্মত জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া। হাদিসের মধ্যে আসছে এরকম কিছু উম্মত হবে যারা পৌঁছা উঠবে, একবার পড়বে আবার উঠবে, আবার পড়বে আবার উঠবে, আবার পড়বে আবার উঠবে, এরকম করতে করতে কোন রকমের কি উপরে উঠিয়া যাবে। আল্লাহ, আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়ে নিও, আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়ে নিও। ও যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবার, ও আমার পর্দালা মা বোনেরা, বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। যদি দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করো, আর কোনো জায়গায় ভয় নাই, কোনো জায়গায় চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আর যদি দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় না করো, নামাজ না করো, রোজা না রাখো, পর্দা না করো, হুকুম আহকাম পালন না করিয়া যদি মৃত্যু বিছানা আসার খেয়া পড়িয়া যাও, এমন ভয় শুরু হইয়া যাবে। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বিছানা আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে, ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামে করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। বাবারা আমার ফের রাগ করিও না, তুমি তোমার চিন্তা করো। নাফরমান বদমাশ হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলতে আছে। বাবারে, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, কোনো মানুষের সামনে বাঘ পড়লে মানুষের হুঁশ থাকে না, পাগলা কুকুর পড়লেও মানুষের হুঁশ থাকে না, হঠাৎ বিষাক্ত সাপ সামনে পড়লে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন দেখবে আজরাইলের মাথা আসমানে পাওতার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবের নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চোখ, আল্লাহ সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না, রূহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। বাবারে, দুনিয়ার কৃষিকে একবার লস খেলে বারবার কৃষি করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না কাস্তা, খোদা না কাস্তা, খোদা না কাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মওয়াতের চান্স একবার, কবরে ঢোকার চান্স একবার, কিয়ামতের ময়দানে ওঠার চান্স একবার, মিজানে দাঁড়াবার চান্স একবার। আল্লাহ মাফ করিয়া দিও। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। وأما من خفت موازينه فأمه هاوية। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, ওমা আদরাকা মা হিয়া,
তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? হাবিয়াটা কি তোমরা জানো? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম, এই মেঘনা নদীর মাঝখানে কেউ যদি ডুব দেয়, তার ডাইনে বামে চারদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। নারুন হামিয়া। ও মুসলমানের দলেরা, ও মুসলমানের সন্তানেরা শোনো, আজকে তোমার আমার মধ্যে মাওলার কোনো ভয় নাই, অথচ পাথরের মধ্যে আমার মাওলার কত ভয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্নাকাটি করতে আসো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে। ওই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আসি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। আল্লাহ নবী মুসা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, সুসংবাদ জানাইয়া তুমি তাকে মাফ করিয়া দিলাম। মুসা আলাইহিস সালাম সুসংবাদ জানাইয়া চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কেন কান্দো? তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমার মাওলা আমাকে মাফ করছে, বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর জবাব দেয়, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়া করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। বাবারে, পাথর মাওলার ভয়ে কান্দে, তোমার আমার চোখে পানি নাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, একদল পাথর আমি মাওলার ভয়ে কান্দিয়া কান্দিয়া নহর জারি করিয়া ভালাইতে আছে, আর একদল পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া পানি বাহাইতে আছে, আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও পাথর মাকড়া মানুষের দলেরা, যেই পাথর আমার মাওলার ভয়ে কান্দে, তোমার আমার কলম মাওলার ভয়ে কান্দে না। তোমার সে আমার সে বড় শক্ত পাথর আর কেউ হইতে পারে না। বাবারা, আমি বুঝছি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না। তুমি কি দেখো না, ভারী পাথরকে, ওজনওয়ালা পাথরকে হালকা হাতুড়ি দিয়ে ভাঙ্গা যায় না, যখন টাক দেয় ছিটিয়া যায়। পাথর বলে, ও হাতুড়িওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবা না। হাতুড়িওয়ালা বলে, তুমি থামো, তোমার জন্য বড় হাতুড়ি নিয়ে আসতে আসি। এরপরে ওজনওয়ালা হাতুড়ি দিয়া পাথরকে টাকাইয়া টাকাইয়া ঘুরা ঘুরিয়া না করিয়া ছাড়ে না। বাবারে, বুঝছি আমার বয়ানে তোমাদের কলম নরম হবে না। এই শক্ত কলবকে নরম করার জন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করিয়া রাখছে। ওই আগুনের হাতুড়িয়া টাকাইয়া টাকাইয়া টাকাইয়া
নরম না করি আমার মাওলায় ছাড়বে। বাবার আজকের থেকে নিয়াত করো আমার বাবারা, ও আমার পর্দালে মা বাবা নিয়াত করো, মা আজকের থেকে নিয়াত করলাম 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। কে কে নিয়াত করতে পারো? নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আজকের থেকে নিয়াত করো আমি আর নবীর দাড়ির মধ্যে পোষ মারবো না, দাড়ি ছাড়বো না। কিয়ামতের মাঠে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যখন উঠবো, আমার নবীর চেহারায় দাঁড়িয়ে আমার চেহারায় দাঁড়িয়ে নাই। যখন নবী আমার দিকে তাকাইবে, নবীর কলিজায় কষ্ট লাগিয়া যাবে। আমি যখন দেখবো নবীর চেহারায় দাঁড়িয়ে আমার চেহারায় দাঁড়িয়ে নেই, আমার মাথা নত হয়ে যাবে। আজকের থেকে নিয়াত করলাম না কিয়ামতের মাঠে আল্লাহর হাবিবের কলিজায় কষ্ট দেব না, আমিও লজ্জায় মাথা নত করব না। আজকের থেকে দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারে? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তোমার ইবাদত না করাইয়া তোমার কাছে ডাক দিও না। তুমি মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ে আনিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজিব্বা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, সবাই সবার জন্য মন খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে সবাই গলাগলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।